রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন এতিম। ছোটবেলায় হারিয়েছিলেন তার পিতামাতাকে। তাই তিনি সবচেয়ে ভালো বুঝতেন এতিম ও অসহায়দের কষ্ট। তাদের হৃদয়, দুঃখ, অভাব, একাকিত্ব সব তিনি অনুভব করতেন গভীর হৃদয় দিয়ে। ঈদ যেখানে সবাই আনন্দে মাতোহারা, ঠিক সেই খুশির দিনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন এক ছোট্ট শিশু মাঠের এক কোণে বসে কান্না করছে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কাছে গিয়ে আদর করে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কাঁদছো কেন? শিশু কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা মা কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না, আমি এখন কোথায় যাব? এই কথাগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কোমল হৃদয় কেঁপে উঠল। তিনি ছেলেটাকে আদর করে কোলে তুলে নিলেন, নিজের ঘরে নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আয়েশা, তোমার জন্য আমি একটি ঈদের উপহার এনেছি। ছেলেটি পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে ভরে উঠলেন। সাথে সাথে তাকে গোসল করিয়ে নতুন জামা পরালেন, খেতে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার বাবা মা, আমরাই তোমার পরিবার। শিশুটির চোখে তখন ছিল না আর কোনো কান্না, ছিল খুশির অশ্রু। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ভালোবাসা তার মন ভরে দিয়েছিলেন। এটাই ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, যিনি নিজের জীবনে প্রতিটা মুহূর্তে ছিলেন দয়ালু, সহানুভূতিশীল। শুধু এতিমদের প্রতি নয়, সবার প্রতিই তার ছিল অগাধ ভালোবাসা। তার খাদেম আনাস রাদিয়াল্লাহু বলেন, 10 বছর নবীজির খেদমত করেছি, কিন্তু কখনো তিনি আমাকে রাগ করে কিছু বলেননি। আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন এমন একজন নেতা, যিনি কাউকে ছোট করতেন না, বরং ভালোবাসা দিয়ে মানুষকে মন জয় করে নিতেন। এই ঈদের দিনে আমার যদি সত্যিকার আনন্দ চাই, তবে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মতো অন্যদের আনন্দে শরিক করাটাই হবে আসল ঈদ। আসুন আমরা তার শিক্ষা গ্রহণ করি, এতিম অসহায়দের পাশে দাঁড়াই, ভালোবাসা বিলিয়ে দেই। তাহলে ঈদের আনন্দ হবে পরিপূর্ণ।